বৃষ রাশির কিরকম যাবে 2026 সাল? বৃষ রাশিকে নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে বৃষ রাশি আবার আমরা বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব, শরীর স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, ম্যারেড লাইফ, ম্যারেড লাইফ, এগুলো। প্রেম প্রীতি ভালোবাসা। তো বৃষ রাশির ক্ষেত্রে আমি একটু বৃষ রাশিকেও শরীর স্বাস্থ্যের দিকে একটু সচেতন থাকতে বলবো, কারণ যদিও বৃষ রাশির এখন সাড়ে সাথে চলছে না, কিন্তু বৃষ রাশির ওপর কিন্তু শনির তৃতীয় দৃষ্টি আছে। আচ্ছা, কারণ শনি বসে আছে আমাদের মীন রাশিতে, তো মীন রাশি থেকে ডাইরেক্ট থার্ড আইটা বৃষ রাশির ওপর পড়ছে। তো বৃষ রাশির বিশেষ করে যে মানসিক দিকটা, শারীরিক এবং মানসিক দিক, সেই জায়গাটাতে কিন্তু একটু সচেতন থাকতে হবে। কারণ বিশেষ করে চন্দ্র তো আমাদের মনকে ডিনোট করে, সিগনিফাই করে। তো যে শরীর খারাপটা হবে বৃষ রাশির, সেটা কিন্তু মন থেকে জেনারেট করবে। মন থেকে যে শরীরে যে প্রভাবগুলো পড়ে, সেই জিনিসগুলো কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে ঘটার একটা সম্ভাবনা থাকবে। বৃষ রাশির ক্ষেত্রে এডুকেশন যদি বলি, তো এডুকেশনের ক্ষেত্রে বৃষ রাশিকে আমি একটু সচেতন থাকতে বলবো, কারণ এডুকেশনের দিকে কিন্তু বৃষ রাশির একটু সমস্যা হবে এই বছর, বিশেষ করে যেটা 2025 থেকেই শুরু হয়েছে, সেটা 26ও একটা কন্টিনিউ থাকবে। কারণ বৃষ রাশির 4th হাউসে কেতু বসে আছে, সেখানে তার শিক্ষার জায়গাটা কিন্তু একটা প্রবলেম হবে। বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের প্রবলেম হবে। গৃহ সম্পত্তি যদি কারোর থাকে, তার গৃহ সম্পত্তি নিয়ে সমস্যা হওয়ার কথা, বাড়ি নিয়ে সমস্যা হবে, বাড়ি ভাড়াটে বা এইসব নিয়ে সমস্যা হবে। এটা একটা বৃষ রাশির ফল। তৃতীয়ত, যদি আমরা এবার অর্থের জায়গা যদি আসি, তাহলে বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির এখন দ্বিতীয়ভাবে বসে আছে বৃহস্পতি। তো বৃহস্পতি দ্বিতীয়ভাবে বসে থেকে বৃহস্পতি বৃষ রাশির ক্ষেত্রে অষ্টম এবং একাদশপতি, সে দ্বিতীয় স্থানে বসে আছে। এই 2, 8, 11 যে কানেকশনটা সে দিচ্ছে, এক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে, বিশেষ করে বছরের প্রথম ভাগটা, মানে যখন বৃহস্পতি কর্কটে ট্রানজিট করার আগে পর্যন্ত। হঠাৎ সম্পত্তি প্রাপ্তি মানে সেটা লটারি হতে পারে, সেটা কোনো পৈতৃক সম্পত্তি বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তি হতে পারে, কোনো অন্য কোনোভাবে কোনো গ্র্যাচুইটি এসব থেকে হতে পারে। মানে হঠাৎ যেটা আমরা পাই, ঠিক আছে, যেটা উইদাউট কোনো পরিশ্রম করে, সেই ধরনের সম্পত্তি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা একটা প্রাপ্ত করতে পারে। যদি বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক সুখ শান্তি, সন্তানের কথা ধরি, তাহলে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে বৃষ রাশির পঞ্চম যে ভাব, সেই ভাবের ওপর রাহুর একটা দৃষ্টি আছে। রাহুর দৃষ্টিটা আছে বৃষ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ভাবে, এবং পঞ্চম ভাবে রয়েছে শনির দৃষ্টি। সেখানে সুখ শান্তিতে কিছুটা হলেও একটু সমস্যা দেবে, এবং সন্তানের ক্ষেত্রেও কিছুটা দুশ্চিন্তা থাকবে, কারণ স্যাটার্ন ওখানে দৃষ্টিটা দিচ্ছে। আর বিশেষ রাহুর যে প্রভাবটা বৃষ রাশির ক্ষেত্রে পড়বে, সেটা হলো বৃষ রাশির ক্ষেত্রে শত্রুর সংখ্যা বাড়বে, যেটা আমরা মেসে দেখেছিলাম যে শত্রুর সংখ্যা কমবে, আর কিছুটা হলো কমবে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ঠিক তার অপোজিটটা হবে, যে হঠাৎ করে কিছু নতুন নতুন শত্রু গজিয়ে উঠতে পারে। এই শত্রু থেকে বাঁচবার উপায় তো নিশ্চয়ই আছে। দেখো, বাঁচবার উপায় সবই আছে, ঠিক আছে। আমি প্রথমেই বললাম যে বাঁচবার উপায় বলতে এমন নয় যে তুমি পুরো একদম 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারো, ঠিক আছে। বিষয়টা হলো তোমাকে গার্ড করা যেতে পারে। প্রভাব কিন্তু যেটা গ্রহগত ফল, সেটা তোমার উপর পড়বেই। তো কিভাবে বাঁচবে বা কি বৃত্তান্ত, সেইগুলো নিয়ে আমরা পরে এক সময় আলোচনা করব। কারণ এখন যদি আমরা এইসব সমস্যা থেকে কিভাবে বাঁচবে যদি এইসব নিয়ে আলোচনা করতে যাই, তাহলে একটা রাশিতেই আমাদের প্রোগ্রাম কমপ্লিট করে ফেলতে হবে, কারণ আমরা এত বিস্তারিত আলোচনা এত শর্ট টাইমের মধ্যে করতে পারবো না। যেহেতু আমাদের বছর প্রায় শেষ হতে চলেছে, আমাদের নতুন বছর আর কিছুদিনের মধ্যে হবে। তো আমরা আগে আপাতত যে 12টা রাশির কিরকম যাবে সেটা আমরা জেনে নিই, ওভারঅল একটা মোটামুটি একটা আলোচনা। পরে আমরা বছরের যখন শুরুর পর থেকে আমরা প্রত্যেকটা রাশি ধরে তাদের কি করণীয়, বা তারা যে সমস্যা থেকে কিভাবে বাঁচতে পারে, বা কিভাবে তারা সেই সমস্যাগুলোকে কাউন্টার করবে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব।